সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধু, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি। এই ক্লাসটি মূলত WBSSC গ্রুপ সির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম 2টি প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, জাতীয় শিক্ষানীতি। আর সামনেই তো পরীক্ষা, মার্চ মাসের 1 তারিখে তোমাদের ধরো WBSSC গ্রুপ সির পরীক্ষা। তো অবশ্যই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং টেলিগ্রামে যুক্ত হও। এছাড়া নতুন করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য খুলেছি, যাতে তোমরা তোমাদের ম্যাথ, ইংলিশ বা জিকে জিএস যত কিছু আছে সবগুলো সমাধান একসাথে করতে পারো। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। এছাড়াও যারা যারা নতুন আমার এই চ্যানেলে, তো অবশ্যই WBSSC গ্রুপ সির জন্য এবং গ্রুপ ডির জন্য তোমরা আমার চ্যানেলে গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং জিকে ম্যারাথন সহ বহু ক্লাস আমার চ্যানেলে আছে। তো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সমস্ত ক্লাস করবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী বর্তমান 10+2 কাঠামোর বদলে নতুন কোন কাঠামো চালু হয়েছে? তো 10+2 মানে হচ্ছে তোমাদের যখন 10 বছর হয় স্কুলের এবং 2 বছর হয় উচ্চ মাধ্যমিক, এই অর্থাৎ 10+2, 10 হচ্ছে 10 বছর স্কুল এবং 2 বছর উচ্চ মাধ্যমিক। এরপরে যে এই সিস্টেমটি ছিল, এই সিস্টেমটি পুনরায় প্রবর্তিত করে, আমি অপশান বলতেছি না তোমাদের, ডাইরেক্ট সুবিধার জন্য তোমাদের আমি বুঝিয়ে বলি ব্যাপারটা। তো 10+2 যে ছিল, 10টা ছিল মূলত 10 বছর স্কুল এবং 2 বছর উচ্চ মাধ্যমিক। এই কাঠামোটি পরিবর্তন করে মূলত তোমাদের জন্য তৈরি করা হয়েছিল নতুন কাঠামো এনইপি 2020 অনুযায়ী। সেটি মূলত 5+3+3+4। এর মূল উদ্দেশ্য 5 বছর হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, প্রি প্রাইমারি ও ক্লাস 1 থেকে 2, এবং 3 বছর যে ছিল সেটি মূলত প্রি প্রায়োরিটি স্টেজ বা যেটি মূলত ক্লাস 3 থেকে 5, এবং যে ছিল 3 বছরের অর্থাৎ এটি হচ্ছে মিডল স্টেজ, এই ক্লাসটি মূলত 6 থেকে 8, এবং নেক্সট যে 4 বছর সেটি মূলত সেকেন্ডারি স্টেজ, এটি মূলত 9 থেকে 12। অর্থাৎ আগে যেটি ছিল মূলত 10 বছর স্কুল এবং 2 বছর উচ্চ মাধ্যমিক, সেটি পরিবর্তিত করে 5 বছরের জন্য ফাউন্ডেশনাল স্টেজ করা হয়েছে এবং 3 বছরের জন্য প্রি প্রায়োরিটি স্টেজ এবং 3 বছরের জন্য মিডল স্টেজ এবং 4 বছরের জন্য সেকেন্ডারি স্টেজ। ওই ক্লাসগুলি হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজের জন্য 1 থেকে 2, এবং হচ্ছে 3 বছরের জন্য 3 থেকে 5, আরেকবার 3 বছরের জন্য সেটি মিডল স্টেজ, সেটি মূলত 6 থেকে 8, এবং 4 বছরের জন্য সেটি মূলত সেকেন্ডারি স্টেজ 9 থেকে 12। তো এটি ছিল মূলত এর উদ্দেশ্য। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টের মধ্যে বলবে, আমি তোমাদের আবার বুঝিয়ে বলবো। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। নতুন শিক্ষানীতি ফাউন্ডেশনাল স্টেজ বা প্রাথমিক স্তরে শিশুদের বয়সসীমা কত? নতুন শিক্ষানীতিতে ফাউন্ডেশনাল স্টেজ বা প্রাথমিক স্তরে শিশুদের বয়সসীমা কত? 6 থেকে 14 বছর, 5 থেকে 18 বছর, 3 থেকে 8 বছর, 3 থেকে 6 বছর। তো নতুন শিক্ষানীতি ফাউন্ডেশনাল স্টেজ বা প্রাথমিক স্তরে শিশুদের বয়সসীমা কত? তো এটি মূলত হচ্ছে অপশন সি, 3 থেকে 8 বছর নতুন শিক্ষানীতিতে ফাউন্ডেশনাল স্টেজ বা প্রাথমিক স্তরের শিশুদের বয়সসীমা হওয়া দরকার। তো চলো নেক্সট প্রশ্নের দিকে। পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতিতে WBSEP 2023 অনুযায়ী উচ্চ মাধ্যমিকে কোন পদ্ধতি চালু হয়েছে? পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতিতে WBSEP 2023 অনুযায়ী উচ্চ মাধ্যমিকে কোন পদ্ধতি চালু করা হয়েছে? বার্ষিক পরীক্ষা, সেমিস্টার প্রথা, ওপেন বুক এক্সাম, শুধুমাত্র প্রজেক্ট ভিত্তিক মূল্যায়ন। তো পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতিতে WBSEP 2023 অনুযায়ী মাধ্যমিকে যে পদ্ধতি চালু করা হয়েছিল সেটি মূলত অপশন বি, সেমিস্টার প্রথা চালু করা হয়েছিল 2023 WBSEP অনুযায়ী। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন ইন্টার্নশিপ সহ শুরু করা যাবে? এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা ইন্টার্নশিপ সহ শুরু হবে? ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 9 এবং ক্লাস 11। তো এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা বা ইন্টার্নশিপ সহ শুরু হবে? এটি মূলত অপশন বি, ক্লাস 6 থেকে মূলত ভোকেশনাল এডুকেশন ইন্টার্নশিপ কোর্স শুরু হবে। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য গঠিত জাতীয় সংস্থা পারাক এর এক্স অক্ষরটির অর্থ কী? শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য গঠিত জাতীয় সংস্থা পারাক এর এক্স কথাটির অর্থ কী? হেলথ, হোলিস্টিক, হায়ার, হিউম্যান। তো শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য গঠিত জাতীয় সংস্থা পারাখের এক্স কথাটির অর্থ হলো অপশন বি, হোলিস্টিক। এর পারাখের যে ফুল ফর্ম হচ্ছে সেটি হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইস অফ নলেজ অফ হোলিস্টিক ডেভেলপমেন্ট।
হচ্ছে পারাকের অক্ষরটির ফুল ফর্ম, এবং পারাক অক্ষরটির এক্স কথাটির অর্থ হলো অপশন বি হলিস্টিক। আশা করি তোমরা এইটি বুঝতে পারছো পরাকের ফুল ফর্ম কী এবং পরাক কথাটির এক্স অক্ষরটির অর্থ কী। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসতেও পারে, তো অবশ্যই এটা খাতা লিখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য এবারে। তো চলো নেক্সট কোশ্চেন, আর বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। তো চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা কাঠামো ডাব্লিউবি স্টেট পলিসি 2023 অনুযায়ী নিচের কোনটি সঠিক? পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা কাঠামো ডাব্লিউবি স্টেট পলিসি 2023 অনুযায়ী নিচের কোনটি সঠিক? তোমাদের যেটি আমি আগে বললাম, প্রথম প্রশ্নটা এটা দিয়ে শুরু করেছিলাম, তো আশা রাখবো তোমরা এটা পারবে। তো চলো, প্রথমে আছে 5+3+3+4, 5+4+2+2 এবং 4+4+2+2 এবং 10+2। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি 5+4+2+2। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কাঠামো ডাব্লিউবি স্টেট পলিসি অনুযায়ী নিচের এটি হচ্ছে সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী কত সালের মধ্যে স্কুল শিক্ষায় 100% জিইআর গ্রোস এনরোলমেন্ট রেশিও অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? এনইপি 2020 অনুযায়ী কত সালের মধ্যে স্কুল শিক্ষায় 100% জিইআর গ্রোস এনরোলমেন্ট রেশিও অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? 2025, 2030, 2035, 2040। তো এনইপি 2020 অনুযায়ী কত সালের মধ্যে স্কুল শিক্ষায় 100% জিইআর অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? সেটির মতো অপশন বি 2030 অনুযায়ী 30 সালের মধ্যে স্কুল শিক্ষায় 100% জিইআর গ্রোস এনরোলমেন্ট রেশিও অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তো নেক্সট প্রশ্নের দিকে যাব, নিচের কোন শ্রেণীকে প্রি প্রায়োরিটি স্টেজ বলা হয়? নিচের কোন শ্রেণীকে প্রি প্রায়োরিটি স্টেজ বলা হয়? তো অপশন এ ক্লাস প্রথম থেকে দ্বিতীয়, ক্লাস তৃতীয় থেকে পঞ্চম, ক্লাস ষষ্ঠ থেকে অষ্টম এবং ক্লাস নবম থেকে দশম। তো নিচের কোন শ্রেণীকে প্রি প্রায়োরিটি স্টেজ বলা হয়? সেটি মূলত অপশন বি ক্লাস তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীকে প্রি প্রায়োরিটি স্টেজ বলা হয়। তো নেক্সট প্রশ্নের দিকে যাব, আর বন্ধুরা ভিডিওটা একটা লেন্দি প্রসেস, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি অনুযায়ী কোন শ্রেণী থেকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রয়োগ করা হবে? পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি অনুযায়ী কোন শ্রেণী থেকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রয়োগ করা হবে? ক্লাস প্রথম থেকে চতুর্থ, ক্লাস পঞ্চম থেকে অষ্টম, ক্লাস নবম থেকে দশম, প্রাক প্রাথমিক থেকে। তো পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি অনুযায়ী কোন শ্রেণী থেকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রয়োগ করা হবে? তো এটি মূলত হচ্ছে অপশন বি ক্লাস পঞ্চম থেকে অষ্টম শ্রেণী থেকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রয়োগ করা হবে। এটির মূলত পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি অনুযায়ী। তো নেক্সট কোশ্চেন, নতুন শিক্ষানীতি অনুযায়ী শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা হিসেবে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোন সালের মধ্যে বাধ্যতামূলক হবে? নতুন শিক্ষানীতি অনুযায়ী শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা হিসেবে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোন সালের মধ্যে বাধ্যতামূলক হবে? 2026, 2028, 2030, 2032। তো এটির মূলত অ্যান্সার হচ্ছে অপশন সি 2030-এর মধ্যে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা হিসেবে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড যে থাকে সেটি মূলত বাধ্যতামূলক হবে। তো নেক্সট প্রশ্ন, নিপুণ ভারত মিশনের মূল লক্ষ্য কোন ক্লাসের শিশুদের মধ্যে পড়া ও গণিতের বুনিয়াদী দক্ষতা নিশ্চিত করা? নিপুণ ভারত মিশনের মূল লক্ষ্য কোন ক্লাসের শিশুদের মধ্যে পড়ার ও গণিতের বুনিয়াদী দক্ষতা নিশ্চিত করা? এটি মূলত ক্লাস দ্বিতীয়, ক্লাস তৃতীয়, ক্লাস পঞ্চম, ক্লাস অষ্টম। তো নিপুণ ভারত মিশনের মূল লক্ষ্যে কোন শ্রেণীর শিশুদের মধ্যে পড়া ও গণিতের বুনিয়াদী দক্ষতা নিশ্চিত করা? সেটি মূলত ক্লাস তৃতীয় শ্রেণীর শিশুদের মধ্যে গণিতের ও পড়ার বুনিয়াদী দক্ষতা নিশ্চিত করাই নিপুণ ভারতের মূল লক্ষ্য। তো চলো, বছরে কত দিনে স্কুলে ব্যাগলেস ডে বা ব্যাগ ছাড়া পঠন পাঠন কথা বলা হয়েছে? বছরে কত দিন স্কুলে ব্যাগলেস ডে বা ব্যাগ ছাড়া পঠন পাঠনের কথা বলা হয়েছে? 5 দিন, 10 দিন, 15 দিন এবং 20 দিন। তো বছরের কত দিন স্কুলে ব্যাগলেস ডে বা ব্যাগ ছাড়া পঠন পাঠনের কথা বলা হয়েছে? সেটি মূলত অপশন বি 10 দিনের কথা বলা হয়েছে, ব্যাগলেস ডে বা ব্যাগ ছাড়া পঠন পাঠনের কথা বলা হয়েছে। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের অবাংলা মাধ্যম স্কুলগুলোতে কোন শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক হয়েছে? অবাংলা বলতে ইংলিশ মিডিয়াম যেগুলো স্কুল। তো পশ্চিমবঙ্গের অবাংলা মাধ্যম স্কুলগুলোতে কোন শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে?
এটি মূলত ক্লাস পঞ্চম, ক্লাস অষ্টম, ক্লাস দ্বাদশ এবং ক্লাস দশম। তো পশ্চিমবঙ্গের অবাংলা স্কুল মাধ্যমগুলিতে মূলত ক্লাস দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে। তো নেক্সট প্রশ্ন, শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট 2009 কে NEP 2020 অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত সম্প্রসারিত করার প্রস্তাব দেওয়া হয়েছে? শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট 2009 কে NEP 2020 অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত সম্প্রসারিত করার প্রস্তাব দেওয়া হয়েছে? 3 থেকে 18 বছর, 3 থেকে 14 বছর, 5 থেকে 15 বছর, 3 থেকে 16 বছর। তো শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট 2009 কে NEP 2020 অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত সম্প্রসারিত করার কথা প্রস্তাব দেওয়া হয়েছে? এটি মূলত 3 থেকে 18 বছর করার বা 3 থেকে 18 বছর বয়স পর্যন্ত সম্প্রসারিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, NEP 2020 অনুযায়ী বিদেশি ভাষা যেমন ফ্রান্স, জার্মান ইত্যাদি কোন স্তরে শেখার সুযোগ থাকবে? NEP 2020 অনুযায়ী বিদেশি ভাষা যেমন ফ্রেঞ্চ, জার্মান কোন স্তরে শেখার সুযোগ থাকবে? প্রাথমিক স্তরে, মিডল স্তরে, সেকেন্ডারি স্তরে, কলেজ স্তরে। তো এটি মূলত অপশন সি সেকেন্ডারি যে স্তরে থাকে সেটি মূলত বিদেশি ভাষা যেমন ফ্রান্স, জার্মান স্তরে মানুষগুলো এই মানে সুযোগ পাবে আর কি, সেকেন্ডারি স্তরে তারা সুযোগ পাবে। NEP 2020 অনুযায়ী সেকেন্ডারি স্টেজ কোন কোন ক্লাস নিয়ে গঠিত? NEP 2020 অনুযায়ী সেকেন্ডারি স্টেজ কোন কোন ক্লাস নিয়ে গঠিত? ক্লাস অষ্টম থেকে দ্বাদশ, ক্লাস নবম থেকে দ্বাদশ, ক্লাস দশম থেকে দ্বাদশ, ক্লাস ষষ্ঠ থেকে দশম। তো NEP 2020 অনুযায়ী সেকেন্ডারি স্টেজ কোন কোন ক্লাস নিয়ে গঠিত? এটি মূলত অপশন বি, ক্লাস নবম থেকে দ্বাদশ পর্যন্ত। এটা আমি তোমাদের 1 নম্বর প্রশ্নেই বুঝিয়েছি। তো অবশ্যই 1 নম্বর প্রশ্নটা ভালো করে গুরুত্ব দেবে, যদি না বুঝতে পারো তো কমেন্টের মধ্যে জানাবে। পশ্চিমবঙ্গের নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রাক প্রাথমিক স্তরে শিশুদের বয়স কত হতে হবে? পশ্চিমবঙ্গের নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রাক প্রাথমিক স্তরে শিশুদের বয়স কত হতে হবে? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। তো পশ্চিমবঙ্গের নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রাক প্রাথমিক স্তরে শিশুদের বয়স হতে হবে মূলত অপশন সি 5 বছর। 5 বছরের নিচে যারা থাকবে তারা মূলত প্রাক প্রাথমিক স্তরের মধ্যে পড়বে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। স্কুলে জেন্ডার ইনক্লুশন ফান্ড তৈরির কথা কোন নীতিতে বলা হয়েছে? স্কুলে যে জেন্ডার ইনক্লুশন ফান্ড তৈরির কথা কোন নীতিতে বলা হয়েছে? RTE 2009, NEP 1986, NEP 2020, NCF 2005। তো স্কুলে জেন্ডার ইনক্লুশন ফান্ড তৈরির কথা কোন নীতিতে বলা হয়েছে? এটি মূলত বলা হয়েছে অপশন সি NEP 2020-তে স্কুলে জেন্ডার ইনক্লুশন ফান্ড তৈরির কথা এই নীতিতে বলা হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। FNL এর পূর্ণরূপ কী? FNL এর পূর্ণরূপ কী? অপশন এ ফর্মাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অপশন বি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অপশন সি ফাংশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অপশন ডি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নিউমারেসি। তো FLN এর পূর্ণরূপ কী? তো বন্ধুরা এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্যে এই চ্যাপ্টার থেকে। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন তো বন্ধুরা FLN এর পূর্ণরূপ হলো অপশন বি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসির হচ্ছে FLN এর পূর্ণরূপ। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন, কারিগরি শিক্ষার জন্য ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম NETE তৈরির লক্ষ্য কী? কারিগরি শিক্ষার জন্য ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম NETE তৈরির লক্ষ্য কী? ল্যাপটপ বিতরণ, সফটওয়্যার তৈরি, শিক্ষার আদান প্রদান, প্রযুক্তির ব্যবহার, ইন্টারনেটে বিল কমানো। তো কারিগরি শিক্ষার জন্য ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম NETE তৈরির লক্ষ্য কী? তো এটি লক্ষ্য হচ্ছে অপশন সি শিক্ষার আদান প্রদানের প্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে NETE তৈরি করা হয়েছিল। NETE এর ফুল ফর্ম কি? ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম। তো চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার উচ্চ মাধ্যমিকদের জন্য বছরে কয়টি সেমিস্টার নেওয়ার কথা বলেছে? পশ্চিমবঙ্গ সরকার উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের বছরে কয়টি সেমিস্টার নেওয়ার কথা বলেছে? 1টি, 2টি, 3টি এবং 4টি। তো পশ্চিমবঙ্গ সরকার উচ্চ মাধ্যমিকদের বছরে মূলত অপশন বি 2টি সেমিস্টার নেওয়ার কথা বলেছে। প্রথম সেমিস্টারটি হবে মূলত
নভেম্বর মাসে এবং দ্বিতীয় সেমিস্টারটি হবে মার্চ ও এপ্রিলের মধ্যে। তো পশ্চিমবঙ্গ সরকার উচ্চ মাধ্যমিকে কয়টি সেমিস্টার নেওয়ার কথা বলেছে? এর মধ্যে 2টি। প্রথম সেমিস্টারটি হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় সেমিস্টারটি হবে মার্চ এপ্রিলে। তো চলো পরবর্তী প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষার গুরুত্ব কী করা হবে? এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষার গুরুত্ব কী করা হবে? বাড়িয়ে দেওয়া হবে, কমিয়ে দেওয়া হবে, বাতিল করা হবে, অপরিবর্তিত থাকবে? তো এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষার গুরুত্ব করা হবে মূলত অপশন বি, কমিয়ে দেওয়া হবে এবং মূল্যায়ন হবে বছরভর। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এনইপি 2020 এ কী শব্দ ব্যবহার করা হয়েছে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এনইপি 2020 এ কী শব্দ ব্যবহার করা হয়েছে? অপশন এ বিকলাঙ্গ, অপশন বি দিব্যাং, অপশন সি স্পেশাল চিলড্রেন, অপশন ডি সিডব্লিউএসএন। তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এনইপি 2020 এ কী শব্দ ব্যবহার করা হয়েছে? তো যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটি মূলত অপশন ডি সিডব্লিউএসএন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এনইপি 2020-তে তারা এই শব্দটি ব্যবহার করেছিল। অপশন নাম্বার ডি। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের কাছে আমি বলবো যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সেমিস্টারে 1 বা প্রথম সেমিস্টার পরীক্ষা কোন মাসে হওয়ার সম্ভাবনা বেশি? পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে প্রথম সেমিস্টার পরীক্ষা কোন মাসে হওয়ার সম্ভাবনা বেশি? জানুয়ারি, জুন, নভেম্বর, মার্চ। তো এটি মূলত অপশন সি, নভেম্বর মাসে প্রথম সেমিস্টার হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। চলো, এনইপি 2020 অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? এনইপি 2020 অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? শুধু পরীক্ষায় পাশ করা, মুখস্থবিদ্যা বাড়ানো, সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ানো, সিলেবাস শেষ করা? তো এনইপি 2020 অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? তো শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মূলত অপশন সি, সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ানো বা ক্রিটিক্যাল থিঙ্কিংকে বাড়ানোর এনইপি 2020 অনুযায়ী শিক্ষার লক্ষ্য। জাতীয় শিক্ষা দিবস ভারতে কবে পালিত হয়? জাতীয় শিক্ষা দিবস ভারতে কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর, 11ই নভেম্বর, 14ই নভেম্বর, 15ই আগস্ট। তো জাতীয় শিক্ষা দিবস ভারতে কবে পালিত হয়? তো জাতীয় শিক্ষা দিবস ভারতে পালিত হয় অপশন বি, 11ই নভেম্বর। সেটি মূলত মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে এই জাতীয় শিক্ষা দিবস পালিত হয় 11ই নভেম্বরে। পরবর্তী প্রশ্ন, স্কুল কমপ্লেক্স গঠনের সুপারিশ করা হয়েছে কেন? স্কুল কমপ্লেক্স গঠনের সুপারিশ করা হয়েছে কেন? বেশি স্কুল তৈরির জন্য, সম্পদের সঠিক ব্যবহারের জন্য, স্কুল বন্ধ করার জন্য ও শিক্ষকদের বদলি করার জন্য? তো স্কুল কমপ্লেক্স গঠনের সুপারিশ করা হয়েছে মূলত অপশন বি, সম্পদের সঠিক ব্যবহারের জন্য স্কুল কমপ্লেক্স গঠনের সুপারিশ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বাংলা শিক্ষা পোর্টালে কিসের জন্য ব্যবহৃত হয়? পশ্চিমবঙ্গের যে বাংলা শিক্ষা পোর্টালটি এটি মূলত কিসের জন্য ব্যবহৃত হয়? শুধু শিক্ষকদের জন্য, মিড ডে মিলদের জন্য এবং স্কুল শিক্ষা রিয়েল টাইম তথ্য সংরক্ষণের জন্য, খাতা দেখার জন্য? তো পশ্চিমবঙ্গের বাংলার শিক্ষা পোর্টালটি ব্যবহার করা হয় মূলত অপশন সি, স্কুল শিক্ষা রিয়েল টাইম তথ্য সংরক্ষণের জন্য বাংলার শিক্ষা পোর্টালটি ব্যবহৃত করা হয়। অপশন সি। তো নেক্সট প্রশ্ন, এনসিসি কোন স্তরে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখার কথা বলা হয়েছে? এনসিসি কোন স্তরে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখার কথা বলা হয়েছে? অপশন এ প্রাথমিক, অপশন বি উচ্চ প্রাথমিক, অপশন সি সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি, অপশন ডি শুধু কলেজে। তো এনসিসি স্তরে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়েছে অপশন সি সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি এডুকেশনে। এই এনসিসি মূলত কিছু কিছু স্কুলে আছে এবং অনেক স্কুলেও নেই, কিন্তু এনসিসি বিশেষ করে মূলত কলেজের জন্য প্রযোজ্য এবং স্কুলও আছে, পশ্চিমবঙ্গে অনেক স্কুলে এনসিসি আছে, না বললে হবে না। তো এটি মূলত অপশন সি সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি এডুকেশন এনসিসি ঐচ্ছিক বিষয় হিসেবে রাখার কথা বলা হয়েছে। আমি চাইবো যে স্কুলের আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলের যেন এনসিসি এই ঐচ্ছিক বিষয়টি থাকে। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। এনইপি 2020 অনুযায়ী রিপোর্ট কার্ড কার মূল্যায়নে থাকবে? এনইপি 2020 অনুযায়ী রিপোর্ট কার্ডে কার মূল্যায়ন থাকবে? শুধু শিক্ষকের, শিক্ষক ও সহপাঠীর, অপশন সি নিজের, সহপাঠীর ও শিক্ষকের, অপশন ডি শুধু প্রধান শিক্ষকের। তো এনইপি 2020 অনুযায়ী রিপোর্ট কার্ডে কার মূল্যায়ন থাকবে?
তো রিপোর্ট কার্ডে মূল্যায়ন থাকবে অপশন সি, নিজের থাকবে, সহপাঠী থাকবে এবং শিক্ষকের থাকবে রিপোর্ট কার্ডে মূল্যায়ন। তো পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি এখানে আসেনি, তো নিচে আসছে। এই প্রশ্নটি হচ্ছে শিক্ষকদের জন্য জাতীয় পেশাদার মানদণ্ড এনপিএসটি কত সালের মধ্যে তৈরি হবে? শিক্ষকদের জন্য জাতীয় পেশাদার মানদণ্ড এনপিএসটি কত সালের মধ্যে তৈরি হবে? তো অপশন এ 2022, অপশন বি 2024, অপশন সি 2030, অপশন ডি 2035। তো শিক্ষকদের জন্য জাতীয় পেশাদার মানদণ্ড এনপিএসটি মূলত অপশন এ 2022 সালের মধ্যে তৈরি হবে। এটি মূলত এই খসড়াটি মূলত অলরেডি তৈরি হয়ে গেছে, 2022 সালে তৈরি হয়ে গেছে। তো চলো পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি? মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি? সুপুষ্টি যোজনা, পিএম পোষণ, মধ্যাহ্ন আহার ও শিশু খাদ্য প্রকল্প। তো মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি? তো মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম হলো অপশন বি, পিএম পোষণ, মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম। আর মিড ডে মিল ভারতের সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়েছিল সেটি কমেন্টের মধ্যে জানাও, তোমরা যদি শুনে থাকো আমার কথাটা। তো চলো পরবর্তী প্রশ্ন, এসএমসি পুরো নাম কি? এসএমসির পুরো নাম কি? স্কুল মনিটরিং কাউন্সিল, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, স্টুডেন্ট ম্যানেজমেন্ট ক্লাব, স্টেট মিনিস্ট্রি অফ কালচার। এসএমসি এর পূর্ণরূপ কী বা এসএমসি এর পুরো কথা কী? তো এসএমসি এর পুরো কথা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, অপশন বি। নেক্সট প্রশ্নে, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেমে পাস নম্বর কত শতাংশ হতে পারে? 30%, 25%, 33%, 40%। তো উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেমে পাস নম্বর কত শতাংশ হতে পারে? সেটি মূলত অপশন সি 33% হতে পারে, এটি মূলত প্রস্তাবিত। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এনইপি 2020 কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি? পঞ্চম স্তরের মডেল, তৃতীয় স্তরের মডেল, কস্তরঙ্গিনী মডেল, স্বামী বিবেকানন্দ মডেল। তো এনইপি 2020 কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? তো এনইপি 2020 মূলত অপশন সি কস্তরঙ্গিনী মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এনইপি 2020। তো এটি কি? কস্তুরী রঙ্গন মডেল ওপর ভিত্তি করে এনইপি 2020 তৈরি করা হয়েছে। শিক্ষার অধিকার আইন আরটিই ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে আছে? শিক্ষার অধিকার আইন আরটিই ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে আছে? অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 21 এ, অনুচ্ছেদ 45, অনুচ্ছেদ 51 এ। তো শিক্ষার অধিকার আইন আরটিই ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে আছে বা কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? এটি মূলত অপশন বি, অনুচ্ছেদ 21 এতে শিক্ষার অধিকার আইন বা আরটিই ভারতের সংবিধানে উল্লেখিত আছে। পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে কি দেওয়া হয়? পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে কি দেওয়া হয়? সাইকেল, ব্যাগ ও জুতো, ট্যাব কেনার টাকা, বইপত্র। তো পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে কি দেওয়া হয়? পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে মূলত অপশন সি ট্যাব কেনার টাকা দেওয়া হয়। এই টাকাটি মূলত 10,000 টাকা দেওয়া হয়। তো পরবর্তী প্রশ্ন, এসসিইআরটি এর প্রধান কাজ কি? এসসিইআরটি এর প্রধান কাজ কি? মিড ডে মিল তদারকি, শিক্ষকদের প্রশিক্ষণ ও পাঠ্যক্রম তৈরি, ভবন নির্মাণ, বেতন প্রদান। তো এসসিইআরটি এর প্রধান কাজ কি? এটি মূলত অপশন বি, শিক্ষকদের প্রশিক্ষণ ও পাঠ্যক্রম তৈরিতে এসসিইআরটি এর প্রধান কাজ। তো চলো পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা মাল্টিপল এন্ট্রি এক্সিট এর সুবিধা কী? এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট এর সুবিধা কী? এটি মূলত হচ্ছে, ধরো তুমি প্রথম সেমিস্টারে পড়লে এবং দ্বিতীয় সেমিস্টারে পড়লে এবং থার্ড সেমিস্টারটা তুমি সম্পূর্ণভাবে গ্যাপ দিলে বা থার্ড সেমিস্টার তুমি অ্যাডমিশন নিলে না, তবুও তুমি কি করবে? ফোর্থ সেমিস্টারে গিয়ে আরামসে অ্যাডমিশন নিতে পারবে এবং তুমি যে থার্ড সেমিস্টার দাওনি সেটি মূলত তোমার ফিফথ সেমিস্টারে গিয়ে সেই থার্ড সেমিস্টার প্লাস ফিফথ সেমিস্টারটি তোমাদের দিতে হবে। এটি হচ্ছে এনইপি 2020 অনুযায়ী মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিটের সুবিধা। তো সেটি মূলত অপশান বলতেছি তোমাদের, যে কোনো সময় পড়াশোনা ছাড়া ও পুনরায় যোগ দেওয়া, অপশন বি শুধু একবার ভর্তি হওয়া, অপশন সি পরীক্ষা না দিয়ে পাশ করা, অপশন ডি বিদেশ পড়াশোনা বাধ্যতামূলক। তো এটির উত্তর হচ্ছে যে কোনো সময় পড়াশোনা ছাড়া ও পুনরায় যোগ দেওয়া।
তো আশা করি এনইপি 2020 অনুযায়ী মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিটের সুবিধাটা তোমরা বুঝতে পারলে। আমি যেটি প্রথমে বললাম যে তুমি ধরো প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করলে এবং থার্ড সেমিস্টারটা কমপ্লিট করলে না, তুমি ফোর্থ সেমিস্টারে গিয়ে আরামসে অ্যাডমিশন নিতে পারবে। এবং ফিফথ সেমিস্টারে তোমার ফিফথ সেমিস্টার প্লাস থার্ড সেমিস্টার এই দুটি সেমিস্টারকে তোমাদের কমপ্লিট করতে হবে। এটি হচ্ছে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিটের সুবিধা। তো চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে এআই ও ডাটা সায়েন্স কোন স্তরের থেকে শেখানো হয়েছে? পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে এআই ও ডাটা সায়েন্স কোন স্তর থেকে শেখানো শুরু হয়েছে বা শুরু হচ্ছে? ক্লাস পঞ্চম, ক্লাস নবম, ক্লাস একাদশ এবং ক্লাস 1। তো পশ্চিমবঙ্গ স্কুলগুলোতে এআই ও ডাটা সায়েন্স কোন স্তরে শেখানো হচ্ছে? সেটির মতো ক্লাস একাদশ। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী, মেরিট এর পুরো নাম কি এনইপি প্রেক্ষিতে? মেরিট এর পুরো নাম কি? মেরিট এডুকেশন রিসার্চ অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। অপশন বি, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইমপ্রুভমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন। অপশন সি, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ইনফরমেশন টেকনোলজি। অপশন ডি, মডার্ন এডুকেশন অ্যান্ড রুরাল ইমপ্রুভমেন্ট টেকনিক। তো মেরিটের ফুল ফর্ম বা মেরিটের পূর্ণরূপ কী এনইপি প্রেক্ষিতে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্যে। এটি কিন্তু এই প্রশ্নটা অনেকের গুলিয়ে যায়, তো যাতে না গুলোয় সেই দিকে খেয়াল রাখবে। তো মেরিটের ফুল ফর্ম হলো অপশন বি, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইমপ্রুভমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন। মেরিটের পূর্ণরূপ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রকল্পটি কোন শিক্ষার সাথে যুক্ত? পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রকল্পটি কোন শিক্ষার সাথে যুক্ত? সাধারণ শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং উচ্চশিক্ষা। তো পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রকল্পটি কোন শিক্ষার সাথে যুক্ত? তো পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রকল্পটি মূলত অপশন সি, বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত। তো চলো পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি আইডি কেন দরকার? এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি কেন দরকার? টাকা জমানোর জন্য, ডিজিটাল ক্রেডিট বা নম্বর জমা রাখার জন্য, লাইব্রেরি বই নেওয়ার জন্য, বৃত্তি পাওয়ার জন্য। তো এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি দরকার মূলত অপশন বি, ডিজিটাল ক্রেডিট বা নম্বর জমা রাখার জন্য। কেন্দ্রীয় শিক্ষানীতিতে পড়ালেখা ও পাটিগণিত বা ফাউন্ডেশনাল নিউমেরেসি কোন ক্লাসের ভিত্তি? কেন্দ্রীয় শিক্ষানীতিতে পড়ালেখা ও পাটিগণিত ফাউন্ডেশন নিউমেরেসি কোন ক্লাসের ভিত্তি? ক্লাস তৃতীয়, ক্লাস পঞ্চম, ক্লাস অষ্টম এবং ক্লাস দশম। তো এটি অ্যান্সার হচ্ছে ক্লাস তৃতীয়। তো 45 নম্বর প্রশ্ন, স্কুল শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গের কোন সংস্থা কাজ করে? স্কুল শিক্ষা গুণগত মান বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গের কোন সংস্থা কাজ করে? WBBSE, WBCSSE এবং WBSCTVESD এবং অপশন ডি উপরের সবগুলি। তো স্কুল শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গে যে সংস্থাটি কাজ করে সেটি হচ্ছে উপরের সবগুলি। তো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম কি? বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম কি? রমেশ পোখরিয়াল, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি। তো বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম হলো অপশন বি, ধর্মেন্দ্র প্রধান। বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? ব্রাত্য বসু, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ববি হাকিম। তো বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হলো অপশন এ, ব্রাত্য বসু। তো পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী কোন ভাষাটিকে অতিরিক্ত বিকল্প হিসেবে রাখা হয়েছে? এনইপি 2020 অনুযায়ী কোন ভাষাটিকে অতিরিক্ত বিকল্প হিসেবে রাখা হয়েছে? হিন্দি, ইংরেজি, সংস্কৃত এবং উপরের সবকটি। তো এনইপি 2020 অনুযায়ী যে ভাষাটিকে অতিরিক্ত বিকল্প রাখা হয়েছে সেটা হচ্ছে অপশন সি, সংস্কৃত। এর মতো কোহলি কমিটির সুপারিশে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে এই ভাষাটিকে অতিরিক্ত বিকল্প হিসেবে রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষানীতি কোন সালে এসেছিল? পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষানীতি কোন সালে এসেছিল? অপশন এ 1964, 1968, 1986 এবং 1992। তো ভারতের প্রথম শিক্ষানীতি কোন সালে এসেছিল? তো ভারতের প্রথম শিক্ষানীতি মূলত অপশন বি, 1968 সালে এসেছিল বা 1968।
তো পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ WBCSSC কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1975, 1964, 1980, 2001। তো পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আর বন্ধুরা, এটি মূলত আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবে। তো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মূলত অপশানে 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে যুক্ত হবে। তো আজকের জন্য বন্ধুরা বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।